চাকুরিতে পুনর্বহালের দাবিতে আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান। চাকুরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান ও মানববন্ধন করেছেন আইএফআইসি ব্যাংকের চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকালে পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, আমরা অন্যায়ভাবে ও জোরপূর্বক চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা 2021 সাল থেকে চাকুরিতে পুনর্বহালের জন্য আন্দোলন করে আসছি। গত ফ্যাসিস্ট সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও তার সহযোগী মুদ্রা পাচারকারী সাবেক এমডি শাহ আলম সারোয়ারের হস্তক্ষেপের কারণে আমরা সফলতা লাভ করতে পারিনি। তারা আরও বলেন, 5ই আগস্টের পর আমরা পুনরায় 8ই আগস্ট থেকে দীর্ঘ 3 মাস চাকুরিতে পুনর্বহাল করার জন্য আন্দোলন করে আসছি। বর্তমান এমডি মনসুর মোস্তফা চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেটির প্রমাণস্বরূপ আমাদের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। আমাদেরকে আইএফআইসি ব্যাংকে অ্যাপ্লিকেশন জমা দিতে বলেন তিনি। ফলে আমরা 403টি অ্যাপ্লিকেশন আইএফআইসি ব্যাংকে জমা দেই। তার রিসিভ কপি আমাদের কাছে সংরক্ষিত আছে। অবস্থান ও মানববন্ধনে কয়েকটি দাবি জানিয়েছেন তারা। সেগুলো হলো সব বেনিফিট সহ চাকরিতে পুনর্বহাল করা, যাদের বয়স নেই তাদের বেনিফিট দেওয়া, বিগত সরকারের সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক একতরফা যেভাবে রিপোর্ট দিয়েছে সেভাবে যাতে রিপোর্ট না দেয়, অবশ্যই তাদের সঙ্গেও যোগাযোগ করে যেন রিপোর্ট দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ মোহাম্মদ আইবুর রহমান, সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ মুর্শিদুল আলম তালুকদার ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন সহ আরও অনেকেই। আর এমনি নরমালি প্রায় 1500 থেকে 2000-এর মতো চাকরিচ্যুত করা হয়েছে। কি কারণ দেখিয়েছে? কারণটা আসলে ওনারা যে সিস্টেমে করেছে কোনো কারণ নেই, কোনো কারণ ছিল না। আমাদেরকে আসলে আরেকটা কথা বলি যে আমরা যদি রিজাইন দিতাম তাহলে আমরা অবশ্যই ব্রাঞ্চ থেকে রিজাইন দিতাম। আমরা যে ব্রাঞ্চে ছিলাম আমাদেরকে এইচআরে অ্যাটাচ করে, প্রথমে ব্রাঞ্চ থেকে অ্যাটাচ করে অনেকদিন বসিয়ে রাখে এবং বিভিন্ন ব্রাঞ্চে কাজকর্ম করতে পাঠায়। পরবর্তীতে তারা আমাদেরকে তাদের এখানে ডেকে নিয়ে এইচআরে একটা আপনার ওই কাছের ঘরে নিয়ে যায় এবং আমাদের কাছে মোবাইল, মানিব্যাগ সবকিছু ওরা সিজ করে নেয় এবং তার পরবর্তীতে ওদের টাইপ করা রিজাইন লেটার আমাদেরকে দিয়ে বলে যে আপনারা আজকে রিজাইন দিবেন, যদি রিজাইন না দেন তাহলে আপনাদেরকে টার্মিনেট করা হবে। কারণটা পরবর্তীতে বলে যে আপনাদের ম্যানেজমেন্ট চাচ্ছে না, এটা হলো লাস্ট বলে। কিন্তু কি কারণে? আমাদের তো কোনো অন্যায় নেই। অন্যায় যদি থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে তারা কি করতো, নোটিশ দিত, আমাদের সাথে জবাব চাইতো, কশন নোটিশ দিত। তারা কোনো কিছুই করে নাই, সরাসরি আমাদেরকে রিজাইন দেওয়া হয়েছে। বর্তমান এমডি প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন আপনাদের এই যে চাকরিতে তদন্ত এখন রিপোর্ট চলছে, এখানে কি কোনো বিপরীত পক্ষের কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা? বর্তমান এমডি তো এখন যে বর্তমান এমডি আছে এবং ম্যানেজমেন্ট আছে, এটা তো তারা তো আগের যে ম্যানেজমেন্ট ছিল তাদেরই লোক। তারা অবশ্যই এটা তালবাহানা করে ডিলে করবে এবং করছে। আর এই জন্যই আমরা হাইকোর্টে রিট করেছিলাম 3টা, যেই কারণে এই যে এমডি যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল এটা ছবি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যেটা এমডি পরবর্তীতে রক্ষা করে নাই। সেক্ষেত্রে কিন্তু আমরা আবেদনও দিয়েছিলাম 403টা। সেই আবেদনগুলি এখন পর্যন্ত তারা আমাদেরকে ওই কোনো প্রোটেক্টে দেখাচ্ছে না। আইএফআইসি ব্যাংকের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি, মানববন্ধন পালন করে এসেছি। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে এসেছি। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মহামান্য হাইকোর্ট আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি রোল নিষেধ জারি করেছেন। বাংলাদেশ ব্যাংক তদন্ত কমিশন গঠন করেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের চাকরি পুনরায় ফেরত দেওয়া, যাদের বেনিফিট দরকার তাদের বেনিফিট দেওয়ার ব্যবস্থা করুন। আমরা গভর্নর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আইএফআইসি ব্যাংক আমাদের থেকে 403টি অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন। বর্তমান গভর্নর এমডি সাহেব 11 আগস্ট উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে
চাকরি ফেরত দেওয়া হবে, সে আলোকে ওনার বক্তব্য এখানে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি সেদিন ওয়াদা করেছেন আমাদের সবাইকে চাকরি ফেরত দেওয়া হবে, সে আলোকে আমাদের থেকে 403টা অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন, কিন্তু ওনারা বিভিন্ন তাল বাহানা দেখিয়ে আমাদের সময় নষ্ট করছেন। আমরা হাইকোর্টে আবারও রিট করেছি, তার সেই হিসাবে বর্তমানে বাংলাদেশ আইএফআইসি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিনিধি দল তদন্ত করছে। আমাদের দাবি